আপনার মন্তব্য শুনতে চাই যে কথাগুলো আসলে এখানে আলী অ্যাডভোকেট নাসির খান বললেন। আমি প্রথম একটু আনপ্রিজেন্ট কথা দিয়ে শুরু করি। যেমন হাওয়া ভবন এটা 2001 সালে আমাদের যে নির্বাচন ছিল, ওই নির্বাচনের আগে চেয়ারপারসনের কার্যালয় হিসাবে এটা শুরু হয়, এবং এখনো কিন্তু আমাদের চেয়ারপারসনের কার্যালয় আছে গুলশানে। মানে চেয়ারপারসনের কার্যালয়ের বয়স হচ্ছে 27 বছর, বনানীর থেকে গুলশান। তো চেয়ারপারসনের কার্যালয়ে যখন শুরু হলো, প্রথম দিকে এটা কোনো সমস্যাই ছিল না। তারপরে যখন জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত শুরু হলো, চক্রান্তর উৎসটা আমি বলি। আপনি মনে করে দেখুন যে ইরাক গালফ ওয়ারে যখন দেশনেত্রী খালেদা জিয়ার কাছে খুব সম্ভবত 2004 সালের 19 জুন অথবা 3 সালের 21 জুন কলিন পাওয়েল বাংলাদেশে আসছিলেন। কলিন পাওয়েল বাংলাদেশে এসে বাংলাদেশের কাছে সেনা চাইলেন ইরাকের বিরুদ্ধে যুদ্ধের জন্য। ম্যাডাম খালেদা জিয়া বললেন যে করবে না, এবং প্রাইম মিনিস্টার অফিস থেকে আমাদেরকে বলা হলো যে একটা বড় করে যুদ্ধ বিরোধী সমাবেশ করেন। আমরা করলাম, এবং শেষ পর্যন্ত তারা ম্যাডাম এত চাপাচাপি করছিল যে ম্যাডাম বললেন যে জাতিসংঘের মাধ্যমে চান আপনারা, আমরা তখন শান্তি পিস কিপিং এর জন্য দিব, বাট ওয়ারের জন্য দিব না। তারপরে শুরু হলো, আপনি দেখবেন হেরিকে টমাস নামে একজন আসলো, এসে সে শুরু করলো এইখানে চক্রান্ত, বাংলাদেশের জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত। হেরিকে টমাস প্রথম হাসিনার ইয়াতে ক্রিসমাস ডেতে 2004-এর ক্রিসমাস ডেতে আপনি মনে করে দেখুন, সে 4 ঘন্টা ছিল এই যে ইয়াতে সুধা সদনে। এরপরে এই জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে যারা শুরু করেছিলেন, এবং আপনি দেখবেন যে প্রথম আলো একটা বড় 3 কলাম একটা নিউজ করলো যে বাংলাদেশের ভোটার লিস্টে 2006-এ ভোটার লিস্টে 100 কোটি ভুয়া ভোটার আছে। আমি পরে এই যে হাসিনা রেজিমে একটা লেখা আমি প্রমাণ করে দিলাম, ওই সময় 50 লক্ষ লোকের বেশি বিদেশি ছিল যারা ভোটার হতে পারে নাই 2007-8-এ। 1 নাম্বার 2, ধরুন নেত্রকোনা, ঢাকা এবং কেন্দুয়া, আটপাড়া, ওখানে এক একজনের বহু লোকের 3টা এন্ট্রি ছিল, ডাবল এন্ট্রি ছিল ভোটার। তো এইখানে একটা ভোটারও যে ভোট জালিয়াতি করার জন্য কোনো ভোট ইনক্লুড হয় নাই। যেমন আপনি যে শ্বশুরবাড়িতে গেছেন, ওইখানে শ্বশুরবাড়ির লোকজন বলে দিছে অমুকের নাম, জেসিনের নাম ভোটার দিয়ে দিছে। আবার ঢাকায় আপনি ছিলেনই না, ওইখানে আপনি জিটিভিতে ছিলেন, আপনার বাসার থেকে ওইখানে বলে দিছে ভোটার, যে লিস্ট করতে আসছেন ভোটার। যখন ডাটাবেজ হলো, টোটাল ভোট কমলো 1 কোটি 1 লক্ষ। ডাটাবেজ হলো $83 মিলিয়ন খরচ করে, $83 মিলিয়ন খরচ করে ডাটাবেজ করা হয়েছে। এবং এই ডাটাবেজের সারা বাংলাদেশের সকল যে ওয়েজ আর্নার আছে, যারা রেমিটেন্স যোদ্ধা, এদেরকে সারা পৃথিবীতে আষ্টে বেঁধে ফেলা হচ্ছে। তো এই ডাটাবেজে পরে দেখলে 1 কোটি 1 লক্ষ। আপনি বলেন তো, এখানে এনডিআই একটা সংস্থা এখানে কাজ করে, সবাইকে সবক দিয়ে বেড়ায়, জ্ঞান দিয়ে বেড়ায়। এনডিআই এইটা প্রথম প্রকাশ করে যে 100 কোটি ভুয়া ভোটার। তো এই জন্য আমি আপনি বলছি, এই যে ডক্টর কামাল হোসেন এই 100 কোটি ভুয়া ভোটারের উনি পক্ষে ছিলেন, এবং বলছেন যে কোনো ভোটার করা যাবে না, এই যারা মরছে এদেরকে বাদ দিবেন, আর যারা নতুন কোনো ভোটার হাল নাগাদ করা যাবে না। তো এই জন্য আমি আপনি বলি, এগুলো বহু আনপ্রিজেন্ট কথা আছে। তো হাওয়া ভবন, আমি আপনি বলি, হাওয়া ভবনে একটা 17 বছরে হাসিনা একটা অভিযোগ প্রমাণ করতে পারছে তার কোম্পানির বিরুদ্ধে? একটা অভিযোগ প্রমাণ করতে পারে না। একটা অভিযোগ নিয়ে গেছিল যে উনি সিঙ্গাপুরে তার বন্ধুর ক্রেডিট কার্ড ইউজ করে করছিলেন, মার্কেটিং করছিলেন, বাজার করছিলেন। এবং জজ মুতাহার যখন এইটাতে তাকে খালাস দিয়েছে, বলছে যে এইটা কোনো অবস্থাতেই মানি পাচার নয়, তখন জজ মুতাহারকে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। তো এরপরে হাইকোর্টে গিয়ে তাদের এনায়েতুর রহিম একজন জজ ছিল, যে 0কে 10 বানাই দিত, 5কে 10 বানাই দিত। সারা পৃথিবীতে অ্যাপেক্স কোর্টে গেলেই রিলিফ হয় মানুষের, আর এনায়েতুর রহিমের কোর্টে গেলে 5 বছর 10 বছর হতো। আজকে উনি উকিল হয়ে এইটা ব্যবহার করছে। মতিউর রহমান প্রথম আলোর, মাহফুজ ডেইলি স্টারের, এটা করো জুড়ে এইভাবে মাপ চেয়েছে আমাদের কাছে, যে ওই সময় যে এজেন্সিগুলো নিউজ বানিয়ে পাঠাতো, আমরা সেইগুলো
আমরা প্রতিরোধ করতে পারি নাই, আমরা সেইগুলো আমরা চেপে দিয়েছি। আজকে যখন মতিউর রহমান ওই মাপ চাওয়া নিউজের রেফারেন্স আপনি দেন, এটা খুবই দুঃখজনক এবং খুবই দুঃখজনক আমি বলছি। আপনি বললেন জুলাই সংস্কার কিন্তু আমি মনে করি জুলাই সংস্কারকে মানা উচিত না, আমি বলছি কেন মানবেন না? কথা আমি আসবো আমি 30 সেকেন্ডে শেষ করব। যে ইউনূস এবং ইউনূসের চেলা আলী রিয়াজ বলেছে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা দরকার। ও 14 বার বাংলাদেশের বাইরে গিয়েছে সংবিধানের 48-এর 5 অনুচ্ছেদ অনুযায়ী। একবার সে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট করে নাই। তো রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধিতে ইউনূস এবং আলী রিয়াজ দুজনে বিশ্বাস করতো না। এবং ওদের তল্পিবাগ হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 1 কোটি টাকা নিয়েছে। কোথায় 1 কোটি টাকা নিল? এই যে বদিউল আলম মজুমদার 2.5 কোটি টাকা নিয়েছে। আমি মনে করি নতুন গভর্নমেন্টের এই প্রত্যেকটি পয়সার হিসাব নেওয়া উচিত। যদি হিসাব না মিলে পেটে পাড়া দিয়ে ওই টাকা বের করা উচিত। যদি বদিউল আলম মজুমদার ইউনূসের এই টাকার হিসাব না মিলে ওদের চামড়া খুলে পাবলিকের জুতা বানিয়ে পাবলিকের কাছে বিক্রি করে ওই টাকা অবশ্যই সামঞ্জস্য করা উচিত। আমি মনে করি অবশ্যই যারা ঋণ খেলাপি আমি আসবো এবং সংসদ ইলেকশন করেছে তাদের পেটে পাড়া দিয়ে নেওয়া উচিত। বলেন দুইটা ঋণ খেলাপি, দুইটাই আমি দুইটা কেন অসংখ্য যে বাদ পড়েছে না, যে আমাদের হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি তো রাজনীতি করেন, তাহলে তার ঋণটা নিয়ে নেন। এই যে আমার এখানে মঞ্জুর করেন রনি সাহেব গাজীপুর 2 আসনের, তার এখনো 200 কোটি টাকা প্লাস আছে। 200 কোটি টাকা এগুলো সব রেশিডিউল করে ওয়ান থার্ড এমপি আছে ঋণ খেলাপি সারা ব্যাংকিং ছাড়া দুদুকের নেতৃত্বই নেই এখন। দুদুকে কোনো লিডারশিপ না, দুদুকে বন্ধ করে দিয়েছে। আমি উত্তর দিচ্ছি, কোন ব্যাংকিং ছাড়া কি কেউ ব্যবসা করতে আমার পারবে? সময়টা নষ্ট হবে, আমরা বলবো ব্যাংকিং ছাড়া কি কেউ ব্যবসা করতে পারবে না, ঠিক আছে। তাইলে যারা ব্যাংকিং করছে শুধু বাংলাদেশ ব্যাংক রিশিডিউল করছে, লোনই রিশিডিউল হয়, বাংলাদেশ ব্যাংক কোর্টে যায়, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক রিশিডিউল করছে, অর্থ ঋণে মামলা আচ্ছা, হয়। ব্যাংক ঋণের ছাড়া আচ্ছা, এবার আমি বলি আপনি যে অভিযোগটা তুলেছেন সেই অভিযোগের উত্তর আপনার পরের কমেন্টে আছে। আপনি বললেন যে ক্ষমতাসীনদের শুধু ঋণের রিশিডিউল হয়, বাকিদের হয় না। তাহলে তো বিএনপির নেতাকর্মীরা তো জেলে গেছে, তারা তো ক্ষমতায় ছিল না, তাদের যারা ব্যবসা করেছে তাদের লোন রিশিডিউল হয়নি, তারা নানান সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, সেটা তো আপনি জানেন। তাহলে কমিশনে আমাদের সরকার গঠনের আগেই প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ হয়ে গিয়েছে না, অ্যাটর্নি জেনারেল নিয়োগ হয়ে গিয়েছে না। এই অ্যাটর্নি জেনারেল এখন তো বিএনপির আইনমন্ত্রী, তারা গুপ্ত ছিলেন। এই আলাপটি কেন করা হয় না? খলিলুর রহমান সাহেব গভর্নমেন্টে ছিলেন, এখন বিএনপির হচ্ছেন আপনার পররাষ্ট্রমন্ত্রী। এগুলো গুপ্ত অবস্থা থেকে বিএনপি সুবিধা দিয়েছে। আচ্ছা, আপনি যে বলছেন যে তিনি গুপ্ত ছিলেন কিনা, আপনার লন্ডন মিটিং হয়েছে তখন তো ইউনূস সাহেব খুব ভালো ছিলেন। তার বেরিয়া ভাই, তখন তো যখন লন্ডন মিটিং হয়েছে তখন কিন্তু ইউনূস সাহেব একেবারে মাথার মুকুট তাজ হয়ে গিয়েছিলেন। আমি বলতে পারবো তারপরে তো আপনার ইঞ্জিনিয়ারিং এর ইলেকশন হয়েছে, সেখানে মূলত ইঞ্জিনিয়ারিং এর